Okay, my dear students, now we'll practice some double-edged question. Look at the board, everybody. তাহলে প্রথমটা পড়ো তো, আইসক্রিম ইজ ডিলিশিয়াস উইথ চকলেট। এটার অর্থটাকে বুঝো যে আইসক্রিম চকলেটের সাথে খেতে কেমন লাগে, মজা লাগে। তাহলে আমরা কিভাবে করবো? হাউ না, কি, হোয়াট ইজ আইসক্রিম, হোয়াট আগে দিব আমরা, তারপর আইসক্রিম আগে দিব। হোয়াট ইজ আইসক্রিম ডিলিশিয়াস উইথ, মানে এটার অর্থ হলো আইসক্রিম কি দিয়ে খেলে অনেক মজা লাগে, চকলেট দিয়ে খেলে অনেক মজা লাগে। এখন বুঝতে পেরেছো, এটা একটু ব্যতিক্রম ছিল, ঠিক না? হোয়াট ইজ আইসক্রিম ডিলিশিয়াস উইথ, মানে আইসক্রিম কি দিয়ে খেলে মজা লাগে। পরটা দেখো, ক্যারটস অ্যান্ড টমেটোস আর মাই ফেভারিট ফুড। তাহলে তার কি মজা লাগে বলো তো? ক্যারটস অ্যান্ড টমেটোস। আমরা শিখেছিলাম যদি সাবজেক্টের নিচে দাগ থাকে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করবো যেন? সুশীল বলো। হু দিয়ে প্রশ্ন করব। সাবজেক্টের নিচে দাগ থাকলে হু দিয়ে প্রশ্ন করব, কিন্তু সাবজেক্ট তখন ব্যক্তি হয়, কিন্তু এখানে তো সাবজেক্ট ব্যক্তি না। এখানে কি আছে? ক্যারটস এন্ড টমেটোস, এরা হলো বস্তু ধরি সাধারণত আমরা, ঠিক না? এরা তো ব্যক্তি না। যদি ব্যক্তি না হয়ে বস্তু হয় তখন আমরা হু না ব্যবহার করে হুইচ ব্যবহার করি। কি ব্যবহার করি? হুইচ। তাহলে শুধু আমরা এখানে হুইচ দিব, এখানে হু দিলে হবে না, ঠিক আছে? তাহলে হুইচ আর মাই ফেভারিটস ফুড, শেষে প্রশ্নবোধক চিহ্ন। 3 নাম্বারটা একটু পড়ো তো। আইসক্রিম উইল মেল্ট সুন বিকজ অফ হট ওয়েদার, মানে আইসক্রিমটা তাড়াতাড়ি গলে যাবে কেন? যদি এই গরম আবহাওয়ার কারণে, ঠিক না? তাহলে এখানে বিকজ দিছে, একটা কারণ দিছে। তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করবো? এটা কেন গলে যাবে। তাহলে কেন ইংরেজি কি বলো তো? ওয়াই। হ্যাঁ, ওয়াই দিয়ে এটা প্রশ্ন করতে হবে। সবসময় খেয়াল রাখবে যদি সেন্টেন্সে আবার বিকজ দেওয়া থাকে, বিকজ মানে হলো কারণ, বিকজ মানে কি? যদি বিকজ দেওয়া থাকে তাহলে আমরা ওয়াই দিয়ে প্রশ্নগুলো কি করব? মেক করব। তাহলে ওয়াই, ওয়াই এর পরে এই যে অক্সিলারি ভার্বে আছে, মডেল অক্সিলারি আমরা যাই বলি উইল আছে, তাহলে উইল হবে, ঠিক না? ওয়াই উইল আইসক্রিম মেল্ট সুন, মানে কেন আইসক্রিম তাড়াতাড়ি গলে যাবে। তারপর দেখো ডি নাম্বারটা দেখো, আই ইট ফ্রুটস এন্ড ভেজিটেবলস এভরিডে, মানে প্রতিদিন খাই। এখন এটা নানা ভাবে করা যায়, তুমি কখন খাও বা কতবার খাও, হাউ অফেন দিয়েও করা যায়, অথবা আমরা সাধারণত এটা কি করি? হোয়েন দিয়ে করি। এটা হাউ অফেন দিয়ে করলে সুন্দর হয়, কিন্তু হাউ অফেন এটার সাথে আসলে রেলিভেন্ট হয় না। এই জন্য আমরা হোয়েন দিয়েই করব। কি করব? হোয়েন দিয়ে করব। তারপরে কি এখানে অ্যামিজ আর ওয়াজ আর কিছু আছে, খেয়াল করো তো সবাই। তাহলে আমার কি বসবে? ডু, ডাজ, ডিড, যে কোনো একটা বসবে। তাহলে এর ভিতরে কোনটা বসবে? কেন ডাজ বসবে সুশি? ফ্রুট তো ভার্ব না। এই আমরা কতবার শিখেছিলাম, মানে সাবজেক্টের পরে যে থাকে তার দিকে খেয়াল করতে হবে। সাবজেক্টের পরে কে? ইট। ইট হলো এখানে ভার্ব, ইটের সাথে কি এসবিএস আছে? তাহলে কি হবে সুশি? বলো। ডু হবে। কি হবে? ডু হবে। ওয়েন ডু। এবং আমি বলছিলাম সাবজেক্টে যদি আই থাকে তাহলে ডাব্লিউএস করার সময় এটা কি হয়ে যায়? ইউ হয়ে যায়। আইটা কি হয়ে যায়? ইউ হয়ে যায়। তাহলে ওয়েন ডু ইউ, তারপর যা আছে তাই, ইট ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। একটু বুঝো, ওঠানোর সময় দিব আমি। এখন যে উঠাবা পরে এটা কেটে দিয়ে আমি তাকে আবার উঠাবো, আবার উঠাতে দিব। নাম্বার ই দেখো, এবার ভালো করে দেখো। She goes to school at 8 AM, সে কয়টার সময় স্কুলে যায়? 8টার সময়। সময়ের নিচে দাগ দেওয়া, তাহলে কি দিয়ে করবো খাদিজা? এটা হোয়েন দিয়ে করব। হ্যাঁ, খাদিজা এটা বলবা, বাকিটুকু বলবা। হোয়েন দিলাম, হোয়েনের পরে কি বসবে? ডু, ডাজ, ডিড এর কোনটা বসবে? এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে ভার্ব, ভার্বের সাথে এসবিএস আছে, তাহলে ডাজ হবে। হোয়েন ডাজ শি, এখন কি আর গোস হবে? এরিয়াস তো আমরা একবার নিয়ে গেছি, তাহলে খালি হয়ে গেছে, তাহলে শুধু গো হবে, ঠিক না? হোয়েন ডাজ শি গো টু স্কুল, মানে সে কখন স্কুলে যায়, শেষে প্রশ্নবোধক চিহ্ন। বুঝে বুঝে করতে হবে। আমি বারবার উঠাই দিই কেন? যেন তোমরা বুঝা করো। যদি না বুঝা করো তাহলে ডাব্লিউএস কোশ্চেন কিন্তু পরীক্ষা পারবে না। ঠিক আছে, এবার উঠাও।